ওয়েলকাম ফ্রেন্ডস। আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। আপনারা জানেন যে গত শুনানির যে ডেট ছিল সেই ডেটটি কিন্তু তার ঠিক আগের দিন একটি নোটিশ জারি করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই স্পেশাল বেঞ্চ ক্যান্সেল করা হয়েছিল। তো আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে, গঠিত হয়েছে আবারও স্পেশাল বেঞ্চ। এবার সেদিকে তো আমাদের নজর থাকবে, কারণ আপনারা জানেন যে একাধিকবার এই শুনানি কিন্তু ক্যান্সেল হয়েছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানির জন্য নতুন যে স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছে, আগামীকাল 6ই আগস্ট 2026 সুপ্রিম কোর্টের 8 নম্বর কোর্টে দুপুর 2টোয় কিন্তু এই মামলার শুনানি হবে। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে, এই বিশেষ বেঞ্চে কিন্তু মামলাটি তালিকাভুক্ত রয়েছে। তো 2028 সাল পর্যন্ত মোট 4টি ধাপে বকেয়া ডিএ মেটানোর পরিকল্পনা জ্বালিয়েছিল রাজ্য সরকার। আর গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের ডিএ দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে বলে স্ট্যাটাস রিপোর্টে কিন্তু জানানো হয়েছে। যদিও গ্র্যান্ট ইন এইড যারা সংস্থার কর্মচারীরা তারা কিন্তু বকেয়া ডিএ পাননি, কিন্তু সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু গ্র্যান্ট ইন এইডদের সম্পর্কে একাধিক তথ্য দেওয়া হয়েছে। তো কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জানব। যে সুপ্রিম কোর্টে আগামীকাল যে ডিএ মামলার শুনানি রয়েছে, তো সেই মামলার কিন্তু শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের আপামর জনসাধারণ। কারণ আপনারা জানেন যে বারবার এই মামলা শুনানি লিস্টেড হলেও কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে সেটা কিন্তু তারিখ পে তারিখ এরকম কিন্তু হয়ে চলেছে। তো এবার যে স্পেশাল বেঞ্চে এই কিন্তু মামলা শুনানি হতে চলেছে, এই নিয়ে কিন্তু কর্মচারী মহলে কিন্তু এই মুহূর্তে আশার আলো রয়েছে। তো যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে সুপ্রিম কোর্টের 8 নম্বরে কোর্টে দুটোতে এই স্পেশাল বেঞ্চে কিন্তু এই শুনানি হবে। তো গতবার কিন্তু বিচারপতি সঞ্জয় করল উপস্থিত না থাকার কারণে বেঞ্চের অন্য বিচারপতির শুনানির কিন্তু বাতিল হয়েছিল, যেটা স্পেশাল বেঞ্চটা বাতিল হয়েছিল। তবে এবার সাপ্লিমেন্টারি লিস্টের 304 নম্বর আইটেম থেকে শুরু করে 304.5 পর্যন্ত একাধিক পিটিশন তালিকাভুক্ত করা হয়েছে। কোর্টের কিছু প্রাথমিক কিছু ছোটোখাটো মামলার শুনানি রয়েছে, সেগুলোর পরেই কিন্তু ডিএ মামলার শুনানি হবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ মামলায় রাজ্য সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে কিন্তু রাজ্যের একাধিক প্রথম সারির কর্মচারী সংগঠন। তারা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট যারা এমপ্লয়িজ রয়েছেন, সরকারি কর্মচারী পরিষদ বনাম নন্দিনী চক্রবর্তী, সংগ্রামী যৌথ মঞ্চ বনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর ইউনিটি ফোরাম, এই কিন্তু রয়েছে। তো রাজ্য সরকার ইতিমধ্যে তাদের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। এর আগের রাজ্য সরকার কিন্তু ফান্ডের অভাবের কথা জানিয়েছিল, তার জন্য কিন্তু একটা সময় চেয়ে একটা এমএ ফাইল করেছিলেন আগের সরকার। কিন্তু বর্তমান রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে তারা 2028 সাল পর্যন্ত মোট 4টি ধাপে এই বকেয়া ডিএ মেটানোর পরিকল্পনা করেছে। আগামী অক্টোবর মাস থেকে 20% ডিএ যুক্ত হবে, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের 38% হচ্ছে। তো সুদ বা ইন্টারেস্ট দাবি করা হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে, কারণ এতদিন লেট করা হচ্ছে, তার জন্য কিন্তু এই যে বকেয়ার তার কিন্তু সুদ বা ইন্টারেস্ট এটাও কিন্তু দাবি করা হতে পারে কোর্টে। তো গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের জন্য খবর রয়েছে, কারণ রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্ট থেকে এই বড় খবর সামনে আসছে যে এবার গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের ডিএ প্রদান করা হবে। যদিও এই প্রক্রিয়া এখনও পুরোপুরি শুরু করা হয়নি, তবে আইওএসএমএস পোর্টালে ডেটা আপলোড এবং সার্ভিস বুক সংক্রান্ত তথ্য আপডেট করার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার একটি মেসেজ ইতিমধ্যেই বিভিন্ন মহলে ঘুরছে, যা প্রমাণ করে দিচ্ছে যে রাজ্য সরকার এই বিষয়ে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছে, যেমনটা পূর্ববর্তী ভিডিওতে আমি জানিয়েছি আপনাদেরকে। তো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের জমা দেওয়া যে স্ট্যাটাস রিপোর্ট তার ভিত্তিতেই মূল শুনানি হবে। রাজ্য সরকার কিভাবে ডিএ প্রদান করবে এবং কীভাবে কার্যকারী করবে, কর্মচারীদের পক্ষ থেকে এর বিরুদ্ধে কী যুক্তি পেশ করা হবে, সেটাই এখন দেখার বিষয়। 2028 সাল পর্যন্ত বকেয়া মেটানোর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিরুদ্ধে কর্মচারী সংগঠনগুলি জোরালো সওয়াল করবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি 2019 সালে রোপা মামলার বিষয়টিও কিন্তু সামনে এসেছে, যেখানে নতুন কিছু কর্মচারী সংগঠন যুক্ত হয়েছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই শুনানির উপর নির্ভর করছে রাজ্য সরকারি কর্মচারীদের এই আর্থিক যে বিষয়টা, তার ভবিষ্যৎ। সুতরাং কালকে এই সুপ্রিম কোর্টের দিকে আমাদের সবার নজর থাকবে, আপনারাও নজর রাখবেন। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।